আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে নিউ ডিজাইনের ওয়ান পিস সিস্টেমের ওয়েবসাইটটা আমি আপনাদের সামনে রিভিউ করে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে এই যে ওয়েবসাইটটা আছে এটা ডিজাইনটা কীরকম হবে এটা A to Z আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো, এবং কি এই ওয়েবসাইটের যে এডমিন প্যানেলটা আছে এটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন এইটাও আমি এই ভিডিওর মাধ্যমে A to Z সব কিছু দেখাই দেবো। তো দেখেন এই ভিডিওটা A to Z দেখলে আপনার এই ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করতে হয়, এই ওয়েবসাইটের ডিজাইনটা কীরকম হবে সব কিছু বোঝা যাবে। তো দেখুন ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে এরকম হবে। উপরে যে পিকগুলো আছে, এই যে উপরে যে ড্যাশবোর্ডের যে পিকগুলো আছে এগুলো আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে রিচার্জ, উইথড্র, মানে টেলিগ্রাম গ্রুপ, মানে সব কিছুর পিক যদি আপনারা চেঞ্জ করে নিতে চান A to Z সব কিছুর পিকও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যেগুলো পিক দেওয়া আছে না, তারপরে এখানে নিচের যে লেখাগুলো আমি বাংলা করার ট্রাই করছি, তার জন্য সব কিছু বাংলাতে লিখে রাখছি। আপনারা যদি চান যে না বাংলাতে লিখবেন, আপনারা ইংরাজিতে মানে লিখে নেবেন, তাও ওইটাও নিতে পারবেন আমাদের থেকে, সমস্যা নেই। তো আমি প্রথমে আপনাদেরকে ওয়ান পেজের সিস্টেমটা আছে ওইটা দেখাই দিই। তো এখানে রিচার্জে যদি ক্লিক করে দিই, রিচার্জে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কত টাকা মানে ডিপোজিট করতে চাইতেছে এটা এখানে সিলেক্ট করতে পারবে। এগুলো আপনারা নিজের ইচ্ছা মতো আমাদের থেকে করে নিতে পারবেন। তারপর কত টাকা ডিপোজিট করবো ওটা সিলেক্ট করার পর এখানে ওয়ান পে সিস্টেমটা কাজ করবে। দেখুন ওয়ান পে সিস্টেমটা একদম রিয়েল ওয়ান পে সিস্টেম। এটা দেখুন ওয়ান পে সিস্টেমের উপর দিয়ে লোগো আসতেছে, তো উপরে দিয়ে টাইম উঠতেছে দেখছেন। তো এটা কিন্তু ওয়ান পে সিস্টেমের একটা ওয়েবসাইট। তো দেখেন মানে ডিপোজিটের যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, এটা ওয়ান পে সিস্টেম কাজ করবে। তারপরে এখানে উইথড্রোর যে সিস্টেমটা আছে এটা কিরকম উইথড্রো সিস্টেমটা হচ্ছে, মানে দেখেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবে, তারপর বিকাশে নাকি নগদে, মানে সব কিছু দেখেন এখানে সব কিছু শো করবে, এবং আপনারা নিজের ইচ্ছা মতো নোটিশও এখানে দিতে পারবেন। তো এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু নিজের ইচ্ছা মতো আপনারা প্ল্যান আউট করতে পারবেন। তো প্ল্যান দেখার জন্য এখানে পাওয়ার যে অপশনটা আছে, এটা কিন্তু আপনারা পাওয়ার লেখাটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা যদি পাওয়ার না আপনারা প্ল্যান দিবেন এটাও নিতে পারবেন। দেখেন প্ল্যানের সিস্টেমটা হচ্ছে এরকমভাবে, প্ল্যানের মধ্যে যে পিকগুলো দেওয়া আছে না এগুলো আপনারা নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। প্ল্যানের প্রাইসটা আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, কোন প্ল্যানে কতটা কাজ দেবেন এটাও আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। তারপর হচ্ছে এগুলোর এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা এই যে ডেইলি যে মানে টাস্ক আছে না, টাস্কের ওইখানে আপনার ইউটিউব, ফেসবুক, টিকটকের মানে যে কোনো ধরনের কাজ দিতে পারবেন। দেখেন কাজের লিঙ্কগুলো আপনারা দেখেন এখানে শু করতেছে, যে ইউটিউবের ওইখানে দেখেন এই যে শু করতেছে, আপনারা এখানে লিখে দিতে পারেন যে আজকের কাজ ওইটা, আজকের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, মানে এরকম যে কোনো কাজ দিলে আপনারা এখানে লিখে দিতে পারেন। দেখেন টিকটকের কাজ আছে, ফেসবুকের কাজ আছে, মানে যে কোনো ধরনের কাজ আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবেন। মানে এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই যে মাইক্রোজব যে ওয়েবসাইটটা আছে না এটার মতো করে আপনারা হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতো প্ল্যান অ্যাড করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি দেখা যায় তারপরে ইনভাইটের যে অপশনটা দেখেন এটা এরকমভাবে ইনভাইটের দল লিখে রাখছে। আপনি এখানে আপনারা নিজের ইচ্ছা মতো ইনভাইট লিখে রাখতে পারেন। দেখেন এখানে VIP 1-এর মধ্যে কত টাকা রেফার কমিশন আছে এগুলো মানে সব কিছু ডিটেলস এখানে শো করবে। তারপর রেফার লিঙ্কটা এখানে কপি লিঙ্কে ক্লিক করলে রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আমি প্রোফাইল যে অপশনটা আছে ওইটা দেখাই দিই। প্রোফাইলের অপশনটা হচ্ছে এখানে আমার লিখে রাখছে, তো এটা আপনারা প্রোফাইল করে নিতে পারবেন। দেখেন মানে প্রোফাইলের মধ্যে এরকম সিস্টেম শো করবে, এখানে ব্যালেন্স কত টাকা উঠবে দিচ্ছে, মেইন ব্যালেন্স সব কিছু এখানে শো করবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবে, গ্যারি মানে অনেক কিছু সিস্টেম আছে এই ওয়েবসাইটের মধ্যে। আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটটা বানায় নিয়ে যাবেন তখন আমি আপনাদেরকে A to Z সব কিছু দেখাই দেবো। এখানে টেলিগ্রাম গ্রুপ কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, তারপর আপনারা আমাদের থেকে ওয়েবসাইটের অ্যাপসও বানিয়ে নিতে পারবেন, এটাও আপনারা এখানে সেট আপ করে নিতে পারবেন। তো আমি সরাসরি চলে যাই ওয়েবসাইটের যে এডমিন প্যানেল আছে ওইখানে। এডমিন প্যানেলে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা কীভাবে সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটার লিঙ্কটা দেওয়া থাকবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইটা দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেখেন সব ওয়েবসাইটের পোস্ট করা আছে, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সকল ধরনের আপডেট দেওয়া হয় এখানে। তো দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট পোস্ট করা আছে, এবং কি প্রত্যেকটা ওয়েবসাইটের যে ডেমো লিঙ্ক আছে না, ডেমো লিঙ্ক দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা নিজের ইচ্ছা মতো ওয়েবসাইট দেখে, ডিজাইন দেখে, তারপর ডেমোর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সব কিছু দেখে শুনে আপনারা আমাদের থেকে ওয়েবসাইট পারচেস করতে পারবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো আমি দেখাই দিয়েছি আপনারা কীভাবে টেলিগ্রাম চ্যানেলটা সহজে খুঁজে পাবেন। তো দেখেন এটা হচ্ছে মনে করেন আপনার টেলিগ্রামটা, হ্যাঁ আপনার টেলিগ্রামে আসার পরে ওপরে যে সার্চের যে আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন। সার্চ আইকনে ক্লিক করার পর আপনারা যদি সার্চ আইকনে লেখেন TNLDEVELEPER TNL ডেভেলপার লেখার সাথে সাথে দেখবেন উপরের দিকে আমাদের যে চ্যানেলটা আছে ওটা কিন্তু চলে আসছে। আমাদের চ্যানেলটার মধ্যে অবশ্যই জয়েন হয়ে যাবেন। দেখেন আপনারা হচ্ছে আপনাদের টেলিগ্রামে এসে সার্চের যে আইকনটা আছে এখানের মধ্যে যদি দেখেন আপনারা TNLDEVELEPER TNL ডেভেলপার সাথে লেখার সাথে সাথে দেখবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা সবার উপরে চলে আসবে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন। একটু আগে যে ওয়েবসাইটে নিয়ে আপনাদের সামনে কথা বললাম, এই ওয়েবসাইটের এডমিন প্যানেলের ডিজাইন হচ্ছে এরকম হবে। এডমিন প্যানেলের ভিতরে প্রবেশ করার জন্য জিমেল এবং কি পাসওয়ার্ড লাগবে। তো আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটে বানিয়ে নিয়ে যাবেন তখন জিমেল এবং পাসওয়ার্ড সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা যদি চান যে না আপনার যে পাসওয়ার্ডটা আমি দেবো এটা যদি আপনারা পরিবর্তন করতে চান, পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন ওইটা আমি আপনাদেরকে দেখাই দিই। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এখানে আবাতার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। আবাতারে ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটা আছে এখান থেকে আপনার এডমিন প্যানেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। তো আমি দেখাই দিচ্ছি এডমিন প্যানেলের যে অল অপশনগুলো এগুলো কোথা থেকে শো করবে।
তো এখানে থ্রি ডট যে অপশনটা আছে, এখানে বাম দিক উপরে থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করলে এই যে অপশনগুলো আছে, মোট কথা এই অপশনগুলো থেকে আপনারা পুরোপুরি ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন। আমি দেখাই দিতেছি কোন অপশনের কাজ কোনটা, আমি এই ভিডিওর মাধ্যমে শর্টকাটভাবে দেখাই দিই। আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইটটা বানিয়ে যাবেন তখন আমি A to Z আপনাদেরকে কল দিয়ে দেখাই দেবো, সমস্যা নেই ওইটা। তো আমি দেখাই দিতেছি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রথমে প্ল্যান কীভাবে অ্যাড করবেন। প্ল্যান অ্যাড করার জন্য এখানে ভিআইপি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ভিআইপিতে ক্লিক করার পর এখানে অ্যাড ভিআইপি যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। অ্যাড ভিআইপিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন আমি অলরেডি কিন্তু 4টা প্ল্যান অ্যাড করে রাখছি, তো আমি নতুন করে একটা প্ল্যান অ্যাড করে আপনাদেরকে দেখাই দিই। তো প্ল্যান অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ আইটেম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। অ্যাড নিউ আইটেমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে উপরে যে প্যাকেজ নেম মানে হচ্ছে প্ল্যানের নেম, তো আমি ধরুন 4টা প্ল্যান অ্যাড করছি, তো আমি মানে 5 নাম্বার যে প্ল্যানটা সেটা নাম দেবো হচ্ছে VIP5। তারপর হচ্ছে টাইটেলে আমি পপুলার প্রিমিয়াম এরকম কিছু দিতে পারি, তো প্রিমিয়াম দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওই যে চুজ আপলোড ফটো, মানে এই জায়গার মধ্যে আপনারা হচ্ছে প্ল্যানের পিকটা, আমি বললাম না আপনারা হচ্ছে প্ল্যানের পিকটাও কিন্তু নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। তারপর প্ল্যানের পিকটা দিয়ে তারপর প্ল্যানের প্রাইসটা কত টাকা দিবেন, তারপর হচ্ছে প্ল্যানের মেয়াদ কতদিন থাকবে, তারপর হচ্ছে টাস্ক লিমিট মানে এই প্ল্যানটা পারচেস করলে প্রতিদিন কতটা টাস্ক পাবে, তারপর হচ্ছে রেফার কমিশন। দেখেন এটা কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে, দেখেন এখানে প্রত্যেকটা প্ল্যানের মধ্যে আপনারা আলাদা আলাদাভাবে রেফার কমিশন দিতে পারবেন। দেখেন রেফার কমিশনটা ফার্স্ট জেনারেশন, মানে রেফার কমিশন হচ্ছে আপনারা 3 লেভেল পর্যন্ত দিতে পারবেন। তো এখানে কোন প্ল্যানে কত লেভেল পর্যন্ত দিবেন এটা আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু দিতে পারবেন। আমি বললাম আপনার নিজের ইচ্ছা মতো প্ল্যানের মধ্যে পিকও দিতে পারবেন। তো এরকম সিস্টেমে আপনারা প্ল্যান অ্যাড করতে পারবেন। মানে এই যে ওয়েবসাইটটা আছে অ্যাডমিন প্যানেলে কন্ট্রোল করে একদম সহজ, আমি আপনাদেরকে সব কিছু দেখাই দেবো। তারপর আমি দেখাই দিচ্ছি ডেলি টাস্কটা কীভাবে অ্যাড করবেন। টাস্ক সেট করার জন্য এখানে টাস্কের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে টাস্ক দেখেন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। টাস্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা কিছু হবে। তো এখানে ইউটিউব, ফেসবুক, টিকটক মানে বিভিন্ন ক্যাটাগরির টাস্ক আছে। তো আমি একটা টাস্ক সেট করে আপনাদেরকে দেখাই দিই। দেখেন অ্যাড নিউ যে আইটেম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। অ্যাড নিউ আইটেমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা শো করবে। তো এখানে সিলেক্ট ক্যাটাগরি যে অপশনটা আছে, এটা কি সিলেক্ট ক্যাটাগরি যে অপশনটা আছে এই যে এইটা হচ্ছে এখানে ক্লিক করে দিলে আপনাদের যে অপশনগুলো আছে, দেখেন আপনারা কিসের টাস্ক দিতে চাইছেন। আপনি যদি ফেসবুকের টাস্ক সেট করেন তাহলে ফেসবুকে ক্লিক করে দেবেন, ইউটিউবে অ্যাড করলে ইউটিউবে ক্লিক করে দেবেন, টিকটকে অ্যাড করলে টিকটকে ক্লিক করে দেবেন। তো এখানে ধরেন আমি যদি ইউটিউবে ক্লিক করি তাহলে ইউটিউবের টাস্কটা আমার অ্যাড হয়ে যাবে। তো এখানে টাস্ক নেম যে অপশনটা আছে এখানে আপনি এরকমভাবে লিখে দিতে পারেন যে আজকের কাজ হচ্ছে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা। তারপর এই টাস্কটা কমপ্লিট করলে কত টাকা প্রাইস মানে কত টাকা পাবে আর কি ওর অ্যাকাউন্টের ভিতরে, এটা এখানে লিখে দেবেন। তারপর টাস্কের লিঙ্কটা মানে হচ্ছে মানে যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে চান এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনার এখানে পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার টাস্কটা এখানে সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের টাস্কটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো একদম সিম্পলি ব্যাপার এই ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করা। আচ্ছা মানে সব কিছু আমি মানে এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হবে না, আমি কিছু কিছু অপশন দেখাই দিলাম। তো বেসিক যে অপশনগুলো আছে আপনারা কীভাবে প্ল্যান অ্যাড করবেন, কীভাবে টাস্ক অ্যাড করবেন এগুলো দেখাই দিলাম। আচ্ছা আমি এখন দেখাই যে বিকাশনগর যে নাম্বারগুলো আছে এটা কীভাবে অ্যাড করবেন। বিকাশনগর নাম্বারটা অ্যাড করার জন্য সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে ম্যানেজ মেথড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ম্যানেজ মেথডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা শুরু করবে। এখানে দেখুন বিকাশনগর অলরেডি অ্যাড করাই আছে, আপনারা যদি আরও অপশন লাগে তাহলে এখানে অ্যাড নিউ আইটেমে ক্লিক করে আপনি অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে ইডিটে চাপ দিয়ে আপনার বিকাশনগর নাম্বারগুলো অ্যাড করে নিতে পারেন। এখানে দেখুন ইডিট যে বাটনটা আছে এটা কিন্তু ইডিট বাটন, এখানে ক্লিক করে দিলে আপনারা হচ্ছে বিকাশনগর নাম্বারটা ইডিট করে নিতে পারেন। একদম সিম্পলি একটা ব্যাপার এই ওয়েবসাইট অ্যাডমিন কন্ট্রোল করা। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আপনারা যারা যারা এরকম ধরনের ওয়েবসাইট বানায় দিয়েছেন তো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে এবং কি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইটাও দেওয়া থাকবে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।